হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আসলে ভিউয়ার্স, আপনারা কালকে কমিউনিটি পোস্ট পাইছেন যে সার্বিক অসুবিধার জন্য আমরা আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি না। আসলে ভিউয়ার্স, সার্বিক অসুবিধাটা কি? সার্বিক অসুবিধা হচ্ছে আমার চতুর্দিক থেকে সমস্যা হয়েছিল। যেমন আপনারা বলতে পারেন যে আকাশ ভাই আপনার সবসময় কি সমস্যা হয়? আমি কিন্তু আপনাদের মাঝে বরাবরই একটা কথা বলি যে যারা নাচে তারা কিন্তু গা ব্যথা হবে, আর গা ব্যথা হইলে কিন্তু তারা ডাইরেক্ট শুয়ে পড়বে বিছনায়। এটা স্বাভাবিক। আপনি যদি না নাচেন আপনার গা ব্যথা হবেই না, তাহলে আপনি কি করবেন? প্রতিদিন চলাফেরা করবেন। একই অনুষ্ঠানে গেলাম, আমি নাচলাম, আমার গা ব্যথা হলো, আমি যা শুয়ে পড়লাম। দুপুরে খাওয়ার সময় আমি আমাকে খুঁজে পেলেন না, কিসের জন্য? আমার গায়ে ব্যথার জন্য আমি ঘুমাচ্ছি। আর আপনি কি করলেন? ডাঁটে ঘুরি বেড়া যায়, দুপুরবেলা যা খাওয়া দাওয়া করলেন। এটাই বাস্তব। আপনি খুঁজলেন আকাশ ভাই কই, পরে যা খুঁজ দেখেন যে ঘুম পাচ্ছি। কিসের জন্য? গায়ে ব্যথা। খুবই কে রে, ও মানুষ আমিও মানুষ, ওর গায়ে ব্যথা শুয়ে পড়লো। একই জায়গায় তো আমি গেছিলাম, আমার তো গা ব্যথা, আমার তো গায়ে ব্যথা হইলে তো টাইটে করে। আসলে ভিউয়ার্স, আমরা যারা বুঝি আর যা জানি আর যা দেখি তা কিন্তু ঠিক না, যা দেখি না তাই ঠিক। তাই আমি কথা বাড়াবো না ভিউয়ার্স। আমার গা ব্যথা হয়েছিল, আমার অসুস্থ হয়েছিল, আমার সমস্যা হয়েছিল, আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি। তবে পরবর্তীতে ইনশাল্লাহ আমি কখনোই আর উপস্থাপন করবো না যে আমার সমস্যা। রানিং কন্টিনিউ কাজ চলবে, সেটা আমি করি বা আমার আশেপাশে থাকা জিনিসগুলো করে, তাদেরকে যেভাবে হোক পাঠিয়ে দেবো। আর বর্তমানে আমার কাছে ইনশাল্লাহ জাদুঘরে জিন যেহেতু আছে, আমি কোনো না কোনোভাবে শিমুল ভাই কিংবা সুরজ ভাইয়ের মাধ্যমে পাঠিয়ে দিব, সেই সমাধান করবে, আমার ভূমিকা পালন করবে। পরবর্তীতে আর কোনোদিন দেখতে পাবেন না যে সমস্যা পড়ে আসি বা সমস্যা আছে। তো ভিউয়ার্স, কালকের অসুবিধার কথাটা বলি। কালকের অসুবিধাটা হচ্ছে এই যে আমার সায়াজিনের কিন্তু আমি একটা কাজে পাঠিয়েছিলাম, সেই কাজে কিন্তু সম্পূর্ণ না করে কিন্তু সে আসতে পারবে না। আমি কিন্তু এতটা অসুস্থ বা এতটুকু বিপদে থাকার পরেও কিন্তু সে আসতে পারে নাই। সে কিন্তু খবরটুকুও সে পায় নাই, পাঠানোর ব্যবস্থা রাখি নাই। তার কারণ তাকে সেই সাকসেস হইতেই হবে ওই জায়গা থেকে, না হলে আমার ধ্যান জ্ঞান সাধনা সব বিফলে। দিনের পর দিন, মাসের পর মাস যত কষ্ট করছি, যত চিন্তা করছি, যত আশা করছি, সব কিছু কিন্তু নষ্ট বিফলে চলে যেত। তো যাই হোক ভিউয়ার্স, সে কিন্তু গতকাল আগের দিনে আসার কথা ছিল, আসতে পারেনি। গতকাল আসছে, তাও শেষ রাতের দিকে। আমার সাথে শুধু কিছু কথা হয়েছে, আর বাদ বাকিটুকু আমি কথা আপনাদের মাঝেই বলবো ইনশাল্লাহ। আর আরেকটা সার্বিক অসুবিধা হচ্ছে, আমার চ্যানেলে মানে এই 7-8 বছরের মধ্যে এই ফার্স্ট টাইম এই একটা ভিডিও, গত ভিডিও যে ছাড়ছি ওইটাতে কিন্তু একটা ইস্যু আসছে। তো কেন আসছে, কীভাবে আসছে আমি জানি না, তবে আসছে। কমিউনিটি গাইডলাইন, কমিউনিটি গাইডলাইন, যাই হোক আপনারা জানেন। আর এটা আসার কারণটাও আমি বুঝতে পারতেছি না, যদিও গুগল কোম্পানিকে রিপোর্ট করা হয়েছে। তো ওইটাও ইয়ার মধ্যে আসছিলাম, সব মিলে আমি আপনাদের মাঝে আসতে পারিনি বা ভিডিও উপস্থাপন ওইভাবে করি নাই। তো আজকে যেহেতু সব মিলায় সব কিছু ঠিকঠাক আছে, ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছি। আর আজকের এই আসনটা হচ্ছে শুধু কোনো সাধারণ আসন না, এই আসনে আসবে হচ্ছে আমাদের জাদুঘরের জিন বাবা হুজুর, তারপরে আসবে হচ্ছে সেই বোবাজিনের ভাই বোবাজিন, তারপরে কিন্তু আসবে আমার সেই ছায়াজিন। যে কাজে আমি পাঠিয়েছি এবং যে লক্ষ্যে আমি পৌঁছাইছি, সেই লক্ষ্য সে মানে ভেদ করতে পারছে কিনা, সেই বিষয় নিয়ে কিন্তু আমি কথা বলবো এবং কাজ করবো। আপনারা সেই পর্যন্ত আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ, আশা করি। তোমরা ভাই, বিষয়টা হচ্ছে একটু সেফলি, একটু মানে নিজে সতর্কতা রাখি, একটু দূরে থাকার চেষ্টা করবেন। কারণ সায়াজিনটা কিন্তু খুব রাগান্বিত অবস্থায় আছে। কারণ বুঝতেই পারতেছেন যে তাকে যদি আমি অসুবিধা থেকে মুক্ত করতে পারি, তাহলে আমার অসুবিধায় সে কি করতে পারে সে কিন্তু জানেও জানে নেই। সে কিন্তু প্রচণ্ড পরিমাণে রেগে আছে। দূরে সরা না ভাইয়া, মানে বিষয়টা হচ্ছে ওই সমস্যা করতে লাগলে কিন্তু একটাকেও ছাড় দিবি না। আমাকেও ছাড় দেয় নাই কিন্তু কারো গতকাল, তো আজকেও ছাড় নাও দিতে পারে। আর পাশে তো আপনারা কি মানে ওই যদি এরকম 5 লাখ টাকা যদি মাত্র হয়, তাহলে আমার 5,000 টাকা কিছুই না। তা আমি যদি কিছুই হয়নি কালকে গতকালে মানে তাদের ভাষায় বা ব্যবহারে, তাহলে আপনারা কিন্তু কিছুই লাগবে না, কিছু না তুচ্ছ, আমরা একবারে পিছিয়ে থুয়ে যেতে পারে। তো এর জন্য করছি, শরীরটা বন্ধ করছি, তারপরে একটু মানে নিজেকে একটু কন্ট্রোল করে একটু ফাঁকে রাখি। আর বিশেষ করে ডান বাম একটু ফলো রাখি, চেষ্টা করেন যেদিক দিয়ে ঢোকার রাস্তা মনে হয় শিমুল ভাইয়ের আশপাশ ডান পাশ একটু সাইড করে ফলো করে রাখি। শিমুল ভাই, আপনি প্রস্তুত? আর একটা কথা বলা হচ্ছে,
আমাদের পার্শ্ববর্তী এলাকায় হয়তো বা কোনো অনুষ্ঠান হচ্ছে, বক্সের সাউন্ড আসতে পারে, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যদিও হালকা আসতে পারে। আসলে ভিউয়ার্স, আমরা তো ওই সুন্দর করে এডিট করি, তাই সেজন্য আসতে পারে মিউজিক। আর এডিট যদি না করতাম তাহলে হয়তো নয়েজ কমাই দিয়ে আসতে পারতো না। এডিট করলে তো সাউন্ড আসবেই না। ও আসবে না? না, যাই হোক, সরি, দুঃখিত। কথা বলার জন্য আসলে আমরা এডিট করার কোনো অপশন নাই, তাই মিউজিকগুলো আসতে পারে। আর মিউজিক আসলে অবশ্যই কমিউনিটি গাইডলাইন ধরবে, যদি মিউজিকটা সম্পূর্ণভাবে ক্লিয়ারলি উঠে। কারণ ওই মালিকানা আমি না, মালিকানা অন্য কেউ। তো মিউজিক আসলে অবশ্যই কপিরাইট ধরার সত্ত্বেও আপনারা একটু খাওয়া সুন্দর দৃষ্টিতে দেখবেন। কি বলবে, আপনার মাথার কাপড়টা খুলে ছিল তো ওই জন্য। ঠান্ডা লাগছে, কানে বাজেন। এটা কোন ধরনের করেন? এই মাস্তান মাস্তান ভাব মনে হচ্ছে এই মাত্র মাস্তানি করতে যাবেন, নাহলে মাস্তানি করে এসে বসলেন মনে হয়। ভাব তো তাই মনে হচ্ছে। টাকা দিতে যাবো না, তবে এইভাবে প্রস্তুতি থাকা লাগবে এখন থেকে। মানুষের যে ব্যবহার আচার শুরু হয়েছে না, সবসময় প্রস্তুত থাকবেন। তো কখন মারা লাগবে আর কখন ধরা লাগবে কোনো গ্যারান্টি নেই। রেডি হন, আপনি প্রস্তুত হন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি। আসসালাম 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 আসসালাম। আসলে ভিউয়ার্স, জাদু করেছেন তো ওই কোনো মন্ত্রের প্রভাব তারপর খাটে না, কারণ সেই একটা জাদুকর। তো সালাম পৌঁছানো ছাড়া আমার কোনো কাজই আসে না। আসসালামু আলাইকুম বাবা হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বিষয়টা হচ্ছে ওই সম্মানের কিন্তু সর্বোচ্চ চূড়ায় কিন্তু আপনাকে রাখা হয়েছে। আর রাখা হয়েছে কেন জানেন কি? তা আমি জানি না। আপনার ক্ষমতার জন্য। আসলে বর্তমানে পৃথিবীতে যে ঘটনাগুলাই ঘটছে মানে প্রতিনিয়ত, যে যার টাকা আছে তার সম্মান উচ্চ পর্যায়ে মনে হয়, আর যার টাকা নাই তার সম্মান পায়ের তলে, নাকি? নিম্ন পর্যায়ে। আর বর্তমানে যারা বিপদে পড়ে তাকে আরো চেষ্টা করা হয় তাকে গাড়ি ফেলানি, আর যে উচ্চ পর্যায়ে থাকে তাকে চেষ্টা করে আরো উচ্চ পর্যায়ে তোলার। এই চিন্তা ভাবনা না করে যদি আমরা মানুষ জাতি হোক বা আপনাদের জিন জাতি হোক চিন্তা ভাবনা করতো যে যে বিপদে পড়ছে তাকে উদ্ধার করি, আর যে উচ্চ পর্যায়ে আছে তার থেকে দাবাই আনি তাকে ওই নিম্ন পর্যায়ে লোক দিই, এটা করলে মনে হয় ভালো হয়। কিন্তু হবে না তো, প্রকৃতি তো মানে নির্মম। বিচার করার মতো তো উপরে একজন না, থাকে। বিচারপতি তো আছেই, তারপরেও প্রকৃতি কিন্তু নির্মম। যার টাকা নেই তাকে প্রকৃতিও রাখতে চায় না। তো বিষয়টা হচ্ছে আপনার সম্মান কিন্তু ওই উপর পর্যায়ে কিসের জন্য জানেন? আপনার অধিক ক্ষমতার জন্য, এটার জন্য না। আমার ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, সব ক্ষমতার মালিক আল্লাহ। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি আপনাকে সম্মান দিছি শুধুমাত্র একটাই কারণে, সেটা হচ্ছে আপনি কোনো খারাপ কাজ করেন না। আর যত কঠিন কাজ বা গুরুতর কাজই হোক আপনি সমাধান করেন, কিন্তু ওইটা যদি কোনো ক্ষতির দিক দিয়ে হয় সেটা আপনি করেন না। এই দিক থেকে আপনার সম্মান বাবাজির আসনে রাখা হয়েছে খুব উচ্চ পর্যায়ে। আচ্ছা, এইসব কথা বাদ দেন। হ্যাঁ, আমার কথা হচ্ছে আপনার সময় তো সবসময় কম থাকে, এত ধ্যান ধারণা করি লাভটা হবে কি? আমি যেরকম ধরেন ওই যে করে গেছিলাম গায়া, তো আমি বলি আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে ওই কাজটা কি সম্পন্ন হয়েছে বাবাজি? শাস্তি তো দিছি, কিন্তু না 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 না। শাস্তিটা হয় নাই। এই তো নিজেই করতেন, শাস্তিটা হয় নাই। আমি চাচ্ছি যে তাকে আমার সামনে আনতে, আমি শাস্তি দিব। আপনি শাস্তি দিবেন? তার থাপড়ায় হলেও শাস্তি দিব, প্রয়োজনে পায়ের তলে পারি তাকে লাইট দিব আমি। তিনি কাম হইলা নি, কিচ্ছু হইলা না। আমার হাতে ছাড়ি দেন। আমার এই আসলে আজকে সুরজ ভাই আসে নাই যদিও, তাই আমার সুরজ ভাই যে বডি আর যে স্বাস্থ্য, এক
হাতটা যদি বুকের উপর তুলে যদি একবার খালি আজান দেয়, লারি বুড়ি মনে হয় আমার কথা সব এক জায়গায় হয়ে যাবে। একবারে ভাই। হ্যাঁ শোনেন বাবাজি, বিষয়টা তো আমি খামখেয়ালি কথা বলতেছি না। আমি চাই আমার সামনে উপস্থিত করবেন তো করবেন, কিন্তু শাস্তির ব্যবস্থা করলে হচ্ছে না। আমি আমার সামনে উপস্থিত করার কারণটা হচ্ছে, আপনি কিন্তু ভালো করে জানেন বুঝতে পারছি, আমার মন মানসিকতা কী তা। কিন্তু আমি যদি মনে মনে কল্পনা করি, সেই কল্পনা কিন্তু আপনি বোঝেন এইটুকু ক্ষমতা অর্জন কিন্তু করছেন। তাও কিসের জন্য জানেন? শুধুমাত্র আপনি ভালোর দিকে আছেন এর জন্য। কিন্তু যে আমার একটু সময় লাগবে। আমি বলি, আমি কেন ডাকছি তার কারণ হচ্ছে, আমি ব্যতীত আমার কিছু ভালোবাসার মানুষ দেখতে চায় ক্ষতি। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা মনে করবেন না যে আমাকে ক্ষতি করছে তাকে ডেকে আনতেছি, তা না। কিন্তু ওই যে সেই বোবাজিন চলে গেছিল এক তান্ত্রিকের কাছে, আর তার ভাই কিন্তু বন্দি রাখছিলাম আমার এই শক্তির মধ্যে। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে এই জিনিসটা কি, আর এই জিনিসটা কিসের তৈরি। আসলে ভিউয়ার্স, এই জিনিসটা কিসের তৈরি এটা আমি বলতে পারবো না, যেহেতু তৈরি হয় দেখি নাই, তাই বলতে পারবো না। এইটা আমাকে একজন দিছে, সেটা মনুষ্য জাতি না, যে জাতিই হোক আমাকে দিছে। এটার চরম কাজ হচ্ছে, এটার মধ্যে অসংখ্য জিনকে বন্দি রাখতে পারবো, এবং এর কিছু বিশেষ গুণাগুণ আছে, যার কারণে আমি একটু টুকটাক ব্যবহার করি শুধুমাত্র কাজের ক্ষেত্রে। সব জায়গায় টানা হেঁচড়া করি না। আরও কিছু জিনিসপত্র আছে, ওইগুলো টানা হেঁচড়া করি না, ওইগুলো সার্বিক কাজের জন্য ব্যবহার করা হয়। তো ওই বোবাজিনের ভাই কিন্তু এখানে বন্দি আছে, আর সেই বোবাজিন কিন্তু গেছে তান্ত্রিকের কাছে। সেই তান্ত্রিক, আমি জানি যে আমার বিশ্বাস ছিল, আপনাদের মাঝে কিন্তু বলছি যে আমার সম্বন্ধে জানা বা দেখার পরে হয়তো কখনো আমার সাথে পাঙ্গা নিতে আসবে না। তবে হ্যাঁ, পাঙ্গা নিছে, পাঙ্গা নিয়ে তো আর লাভ নাই। ওই যে আমি বলছিলাম না যে আমার ভুলে আমি শরীরটা খুলে রাখছিলাম, বোধহয় আমার শাস্তিটা হইল। সব মিলায় আল্লাহ তাআলার হুকুম হয়েছিল এবং আমার কপালে লেখা ছিল, তাই আমার শাস্তিটা হয়েছে। বাবু ঠিক বলছি কিনা? এবার কি আর সম্ভব? না, কোনোভাবেই না। নারী কিন্তু বেলতলা একবারই যায়। হ্যাঁ, আমি কিন্তু বারবার বেলতলা যায় মাথা ফাটাতে আর বলে একবারই ফাটাইছি। তো ওই সেই সাধকে যে আমার বিষয়ে লাড়াচাড়া করলো, কেন করলো আমার বিষয়ে না দেখি, তাহলে সে কি জানে কিছু? না, না জানে না। আমার বিষয়ে দেখছে কি দেখেনি, এই সমস্ত কিছু জানার জন্য এবং আরও কিছু তাকে জ্ঞান দেওয়ার জন্য, সাধারণ জ্ঞান দেওয়ার জন্য আমি তাকে ডাকি। কিন্তু আমাকে একটু সময় দিতে হবে তাহলে। সময় তো দিতে 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 একদম সময় তো অনেক নিয়ে ফেলছেন, সময় তো বেশি দেওয়া যাবে না। আজকের রাতটুকু দিলেই হবে। দাও হুজুর, কথায় কিন্তু কেমন যেন আমি অন্যরকম পাইলাম, আপনার কথা কাজের মিল সেরকম ভাবে পাইলাম না। তবে এইবার যদি ওইরকম কিছু হয়, তাহলে কিন্তু ওই সম্মান উচ্চ পর্যায় থেকে কিন্তু নিম্ন পর্যায়ে চলে আসবে আমার কাছে। না, আমি এক কথার মানুষ। মানে আপনার ধারণাটা আমার কাছ থেকে ভুল হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি বুঝতে পারেন নাই, সেই ক্ষেত্রে আমি আপনাকে আবার দায়িত্ব দিচ্ছি না, আমি বলতেছি যে শুধু আমার জন্য একটু চেষ্টা করুন। ইনশাআল্লাহ। খুব তাড়া, আমাকে যেতে হবে, রাত্রে আসতে হবে। শেষ পরে আসবো, তার আগে সময় পাবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। শিমুল ভাই, বোধহয় বসেন। সমস্যা কেমন যেন লাগতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কে দেখি বাইরে হবো, কিছু বলতে চাস? সুযোগ একটা দেওয়া যায়, বাড়া। কি ক, তাড়াতাড়ি ক, সময় নেই, তোর সাথে সময় দেওয়ার মতো সময় নেই। ক
উস্তাদ আমাকে মাফ করে দেন, উস্তাদ আমাকে মাফ করে দেন। কিসের জন্য? আপনি আমার আব্বা লাগেন, আমার বাপ লাগেন, বাবাজি আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেওয়া যায় না। ওই যে ওই দিন যে কি যেন কইছিলেন, কি কোন দুটি যেন আমাকে আর কইছেন সত্য দিয়েছিলেন, ওই দুটি সত্য আমি রাজি, যে কোনো একটা রাজি। না না না, আমাকে দিয়ে দেওয়াই লাগবে, আমি রাজি, আমি রাজি, আমাকে মাফ করে দেন বাবা, Viewers, বাপ লাগেন, বিষয়টা হচ্ছে শোনেন, আমাকে মাফ করে দেন। আপনাদের কি মনে হয় যে তাকে শর্তে রাজি? শর্ত তো দিয়েছিলাম ওই দিন, আজ তারা 2 দিন আগে, আমি শর্তে এখন দিব আবার? না কখনো না। না 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 না, আমাকে দেওয়া না, লাগবে। এই রে, না, না, আমাকে দেওয়া আমার লাগবে, আমি বিবেক, না, বুদ্ধি না, সব না, বেশি খেয়াল আইছি। না 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 না, আমাকে দেওয়া কিচ্ছু লাগবে। নাই আমার। না 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 আয় শোন। না না পাগলামি বাদ দে। দরকার হয় আমাকে মারেন। আবার আমি বাঁচতে চাই, আমার বাঁচতে চাই, আমি মেলা বছর বাঁচতে চাই, মরতে চাই। থাপড়ায় তো মারি ফেলাবো। তা মারেন, থাপড়ান, আমাকে থাপড়ান, তা আমি বাঁচতে চাই, আমাকে বাঁচার ব্যবস্থা করে দেন। আজ বুঝবো না, বুঝবো কাল, সাইতুর বল পারবো কাল। এই গ্রামের লোক একটা কথা কইতো, বুঝছো? আমি অত কিছু শুনতে চাই না, আমাকে আমার এই বাঁচতে চাই। মানুষের ভিতরে একটা কথা আছে যে বুঝিয়া করিও কাজ, করিয়া বুঝিও না। তো যাই হোক, তুই তো না বুঝি করি ফেলাইছো, বুঝছো? তে শাস্তি তো কোলে আওয়া লাগবি, তোর ভাই কোলে লাগবি। তোর ভাই তো গেছে, আমার খোঁজ নাই, কি খোঁজ নাই? ওর খোঁজ তো আমি তো কইছি তো। আমি জানিনি কখন এই শোন, আমি সত্যি জানিনি। তুই তো বন্দি, তুই তা জানবো কিভাবে? তুই তো বাড়ির আন্ডারগ্রাউন্ড থেকে দম আটকে থেকে, ও বুঝবি কিভাবে? ওর দেয়। শোন, তুই তো জানিস না, কিন্তু তাকে নেওয়ার ক্ষমতা রাখি। হ্যাঁ আমি মানি, হ্যাঁ? আপনি সব পারেন। কখন মানলি? হ্যাঁ না সুদন খাওয়ার পর, না না তুই আগের থেকে তিল্লা মানি। সুদা বলে মার খাওয়ার পর, আগের থেকে মানি। আবার আগের থেকে মানুষ বলে না বাটপারি কথা আমাকে ক্ষমা করে দেন, এই বাঁচতে চাই, আমাকে মারি ফেলাইন না, আমাকে পুরাই দিয়েন না। তোপ শর্ত দিব লয়, তাতে কি করছিস? না 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 না, আমি তুই আপনার পায়ে ধরি, আপনি যা করবেন আমি তাই শুনবো, কিন্তু আমি বাঁচতে চাই, আমার কথা একটা, আমি বাঁচতে চাই। দরকার হয় আপনার সারা জীবন আমি গোলামি করবো, তারপর আমি বাঁচতে চাই। আমার গোলামি করা লাগবে না, আল্লাহ তাআলার গোলামি করলেই আমি খুশি। কিন্তু আমার তাও করবো, তাও করবো, এই চল, কিন্তু আমি বাঁচতে চাই, বাঁচার ব্যবস্থা করে দেন। এটা তোর আগে বোঝা উচিত ছিল। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। ওইটার ভিতর স্ব ইচ্ছায় ঢুকি পড়, স্ব ইচ্ছায়, সব জ্ঞানে। তোর সাথে সময় দেওয়ার মতো সময় নেই। 2টা কথা শুনতে চাইছিলাম, তুই কইতে চাইছিল, আবেদন করছিল, আমি তো করে জানা সময় দিছিলাম। কিন্তু আমার, এই কথা যে কব আমি বুঝতে পারিনি, তাড়াতাড়ি ঢুক। আমি ঢুকতেছি, কিন্তু তোর ভাইয়ের যেদিন আমি জব দিব সেই দিন তো ডাকতে হবে। আমার ভাই যা করেন করেন, কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া সালাম, আসসালাম, আসসালাম। আসসালাম। ভিউয়ার্স, সময় তাকে দেওয়া যাবে না, শর্ত তাকে দেওয়া যাবে না। তো শর্ত কেন দিব ভাই? তাকে সুযোগ দেওয়া যাবে, এই সুযোগ দিয়ে দিয়েই কিন্তু আজকে এই পরিণতি। না, সুযোগ দেওয়া যায় না ভাই। কারণ সেই দিন আমি বারবার বুঝাইছি, দেখ তোর ভাই কিন্তু ভালোর পথে যাচ্ছে না, তুইও তো ভালোর পথে আয়, তুই তো ভালো ছিলি, তোকে যা খারাপ বানাইছে, তোর তো খারাপ দলে বাড়ি করছে, তো তুই তো একটা বার বোঝার চেষ্টা কর, বুঝে নাই। এই যে এই জায়গায় তো হচ্ছে সমস্যা ভিউয়ার্স। আমরা মানুষ জাতি যে পাপ করি, সেই পাপের হিসাব কিন্তু সহজে আমরা স্বীকার করি না। কারণ আমি বারবারই কিন্তু একটা কথা বলি যে একমাত্র মাই বলতে পারবে যে আমার বাপকে, আর একমাত্র আমার মনই বলতে পারবে যে আমি পাপ করছি কিনা। এ ব্যতীত যদি কোনো মানুষ বা কোনো জিন জাতি বলতে পারে, তাহলে কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না, কোনোভাবে সম্ভব না। এই যে ভিউয়ার্স একটা কথা বলি, আমি যে এই যে জিন জাতিকে যে ডাকি বা জিন জাতি যে টুকটাক যাই ব্যবহার করি, এটা কিন্তু জায়েজ নাই, জানেন ইসলাম শরিয়াতে এটা তো জানি যে জিন জাতিদের হচ্ছে ব্যবহার করা জায়েজ নাই। হচ্ছে অজায়েজ, ইসলাম শরীয়তে জায়েজ করা, মানুষের উপকার করবে, এটাই জায়েজ।
তোমার সমস্যা পরিচাও কোরআন তেলাওয়াত আছে, রুকাইয়া আছে, অনেক কিছু আছে। এটা দিয়ে এটা তুমি সাহায্য সমাধান করো, অনেক কিছু সমাধান আছে কোরআনী ভাবে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এমন কিছু তো নাই যে কোরআনে পাওয়া যায়। পাওয়া যায় না। তো জিন জাতির কিন্তু উল্লেখ করে নাই যে তোমরা জিন জাতি ব্যবহার করো, তোমরা ফেরেশতা ব্যবহার করো। তো এত কিছুর মধ্যেও সে বুঝলো না, তাই তাকে সময় দেওয়া যাবে না। নাকি মতে কোনো সময় নাই ভাই, শাস্তি পাইতেই হবে, শাস্তি পাইতেই হবে ভাই। বাপ বাপেকেও ছাড়ে না। পাপ করলে শাস্তি পাবে, এটা ওক তো সুযোগ দিছে নি, কিন্তু ও তো না সুযোগটা মতে, আমি যেরকম কই যে আমার যতটুকু শাস্তি হইলো এটুকু হচ্ছে হয়তো পাপ করছিলাম কোনো রকম। এটা অবশ্যই পাপ না করলে কেমন শাস্তি হয়েছে, আল্লাহ এটা অস্বীকার করার কিচ্ছু নাই ভিউয়ার্স, লজ্জা পারও কিছু নাই। পাপ কিন্তু বাপেকেও ছাড়ে না। তো যাই হোক, আপনাদের মাঝে এখন আমি ডাকছি, সালাম পাঠাইছি আমার সায়াদিনেকে। তো সে কখন আসে দেখা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাম আসসালাম। ভাই ভাই ওইদিকে কি? এরে ভাই। ভাই আপনি কইলাম ওইদিকে যায়েন না, সি সি সি, ওইদিকে কি আপনার? ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার পিছনে মনে হচ্ছে ভাই। না না না, আসলেও যে সাহেবিনটা আসতে দিবেন না। মনে হচ্ছে গাছপালা ভাই ভেঙে ফেলাইলো ভাই। আপনি হাঁটাচলা করেন, সুন্দর করে এক জায়গায় দাঁড়ান, স্থির হয়ে তারপর হাঁটাচলা করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আমি ভালো নাই, আমার ডাক্তার কিছু না, আমার শাস্তি দেওয়া লাগবে তো। আমার শাস্তি, আমার নেশার একটাই শাস্তি, যে পাপ করবে আলহামদুলিল্লাহ, ভালো শাস্তি, আছেন। শাস্তি, খালি শাস্তি। আমার চতুর্দিকে আমাকে একটা নেশা হয়ে গেছে, খালি শাস্তি শাস্তি শাস্তি, আমার শাস্তি, আমার সেদিন শাস্তি দেবো। শাস্তি দিতে হবে, শাস্তি শাস্তি। আচ্ছা কি করবেন, তাড়াতাড়ি করার আমার সময় নাই। শুনেন, কন, তাড়াতাড়ি কন। এত পাগলামি করা যাবে না কিন্তু। কোনো পাগলামি নাই, তোমার শাস্তি দেওয়া লাগবে। কন, আপনাকে যে কাজে পাঠাইছি সেই কাজ করা বাদে আপনি, ওটা তো করতেছি। আমার শাস্তি আমি দিব, আমার শাস্তি আরেকজন দেবে। ভাই মোমবাতি প্যাকেট থেকে একটা ভেঙে দেন। কি আমি কি বলি? কন, সমস্যা এত রাগ হয় না, ধরে নিন। আমি তো আছি, না পারলে আপনি তো আছেন। শেষ করে এলাবো সব। কি কোন টেনশনই করার দরকার নেই। এই শুনেন, আমি ঝামেলা পছন্দ করি না, সেটা কিন্তু ভালো করে জানেন। বুঝতে পারছি আপনার আমি বিষয়টা। ঝামেলা, ঝগড়া ঝাঁটি, রাগারাগি কিছু পছন্দ করি। রাগ হারাম। কি রাগ? কি রাগ দিচ্ছেন কে? আপনি যে কারণে পাঠানো হয়েছে, কয়টা কাজ দিয়ে পাঠানো হয়েছে? দুইটা। প্রথম কাজটার কি খবর? একদম সম্পূর্ণ প্রস্তুত। চলেন এখনই কাজ করবো, চলেন ওঠেন, তাড়াতাড়ি ওঠেন ওঠেন। এই দাঁড়ান। তো যাতে পারতেছেন, এই আসন আসন দিয়ে রাখছেন, খুলে দেন, আমি চলে যাবো। চলেন ভাই, তাড়াতাড়ি ভাই। ওঠেন, আমার সময় নেই। ভাই মোমবাতি। তাড়াতাড়ি ওঠেন 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 ওঠেন, কাজ করা লাগবে আমার। রে তাড়াতাড়ি পাগল, আপনি যে কিছু প্রস্তুতি নিতে বলছেন, ভাই খোলা তো আছে ভাই, হ্যাঁ? খোলা তো আছে। ওঠেন। না 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 না, আমি যেটি আনতে কই শুনু, দেন। কই আনেন নাই তো, তাহলে কাজ সম্পন্ন করবেন কিভাবে? হ্যাঁ, হ্যাঁ? আপনাকে আমি যেটি আনতে কইছি কাজ সম্পন্ন করার জন্য, সেটি তো নাই। আরে আমি আনবো তো, বসেন। এটা এত উত্তেজিত হইলে হয়? ছি, 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 ছি।
দ্বিতীয় কাজের কি খবর? প্রথম কাজ কি একদম সঠিক? একদম আপনি খালি কালকে পেয়ে যাবেন, পাগলে কালকে পেয়ে যাবেন। তাহলে ধরে রাখেন যে কাজ হয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয় কাজের কি খবর? দ্বিতীয় কাজ ওই শঙ্কর কাজ। হুম হ্যাঁ হুম শঙ্কর কাজ। হুম। উঠেন হ্যাঁ উঠেন। আচ্ছা, কোনো চলেন। না, হ্যাঁ শঙ্কর কাজ তো ওটা লাগবে না, তাহলে? শঙ্কা দিবেন। শুনেন, হ্যাঁ শঙ্কর কাজের প্রস্তুতি আমি লেইনি। হুম, ঘটনা হচ্ছে শঙ্কর কাজের প্রস্তুতিও লেইনি, হ্যাঁ। তবে প্রস্তুতি নিব। সময় দরকার কয়দিন? সেটা আপনি ভালো জানেন। 3 দিন। হুম, সব সময় কি সব কাজ করা যায়? না শঙ্কর সময় কাজ তো- গেলে সাধন হয় না। শঙ্কর কাজে সময়ের কাজ সময় করতে হয়। হ্যাঁ, সংখ্যা আমার যখন প্রয়োজন তখন নিব, হ্যাঁ যখন প্রয়োজন নাই তখন নিব না, আবার প্রয়োজন হবে আবার নিব। হুম, তো একবারে মনে হয় কাজ করতে পারবেন না, সংখ্যার কাজ পারবেন পারবেন না। না তো আমি তো জানি হুম, সংখ্যার কাজ খালি ওই দিক থেকে পারদর্শী হয়েছেন তো, 100 কিন্তু এখানে কিন্তু একটা কথা আছে। কি? এটা কিন্তু আমার ব্যক্তিগত কাজের জন্য পাঠাইছি। হ্যাঁ, হ্যাঁ ওই বারবার মিস্টেক করলে হইলে একবারে করা লাগবে। কোন ধরনের এই শোনেন, একবারে করা লাগবে। কয়বারে করা লাগবে? একবারে আপনি ছায়া দিন, আপনি পৌঁছাতে সুন্দরভাবে পাবেন। 15 সেকেন্ড সময় লাগে। আমার কথা শুনেন, আপনি দেখেছি ওই ইংলিশ রাষ্ট্র ইংলিশ হয়ে গেছেন। তা আসলে বিয়ার্স, আমি আমার ব্যক্তিগত কাজের জন্য তাকে পাঠানো হয়েছে, আর এটা নিতান্ত ব্যক্তিগত কাজ। তবে হ্যাঁ, বলতে পারেন যে আকাশ ভাই আমাদের সামনে কেন বলতেছেন, আপনাদের সামনে কাজ করার কারণ, কথা বলার একটাই কারণ, সেটা হচ্ছে প্রথম যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটা হচ্ছে, আপনারা তো কিছুই জানেন না। আপনারা কিন্তু জানেন যে ভিউয়ার্স, আপনারা অনেকেই আপনারা নাম দিছিলেন যে কোন একটা গায়েবী জিনিস উদ্ধার করার জন্য। নাম দেওয়ার পরে কিন্তু বিপদে পড়ে গেছিলেন, তারপরে কিন্তু কাজটা স্থগিত করে ফেলে দেওয়া হয়েছে। মারাদ ভাই মনে আছে? হুম 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 আপনার নামও ছিল তো, ছিল। হুম ছিল। তো যাই হোক, বিষয়টা ওই বিষয় নিয়ে আমি, মুরাদ ভাই তো জানে না, আমি তো কারো জানাইও নি কোন কাজে পাঠাইছে তাকে। তো ওই সবাক দিয়ে সব কাজ হয় না, আর সবাই সব কাজ পারেও না। তো তার মধ্যেই কিন্তু আমার ছায়াজিনটাকে আমি পাওয়া, উদ্ধার করা। তো সেই বিষয়ের ওপর আমি কথা বলতেছি যে সেই উদ্ধার বা গুপ্তধন বা যাই বলেন, সেই কাজটা উদ্ধার করার জন্য আমি তাকে পাঠাইছি এবং প্রস্তুতি নিয়ে সে চলে আসছে। এই কাজটুকু শুধু কথা বলার জন্য আপনাদের সামনে আমি তাকে উপস্থিত করছি, কিন্তু দ্বিতীয় কাজটা যে আমার ব্যক্তিগত করার জন্য করছি বলছি, শঙ্কর কাজ। এই শঙ্কর কাজের জন্য তাকে পাঠানো হয়েছে, কিন্তু আমার সেই এই ইংলিশ রাষ্ট্রে, বুঝছেন, সেই ইংলিশ মানুষের ভিতর থেকে ইংলিশ শিখে গেছে। মাঝে মধ্যে আমিও বুঝতে পারবো না নিজে কি ইংরেজি কবি আর কি কবিলা। মুরাদ ভাই কি কিছু একটা ইংরেজি শুনছেন? শুনলাম তো ভাই। শুনলেন? ভূত ইংলিশ কয়। হাসির ব্যাপার ভাই। তো যাই হোক, শোনেন, শিখছেন ভালো কথা, উন্নত হওয়ার দরকার, তো আপডেট হওয়ার দরকার। আমরাও আপডেট মানুষ, জাতীয় আপডেট। জিন জাতি যদি আপডেট না হয় তাহলে তো সমস্যা। আসলেই তো বিপদ আমার। শোনেন, আসলে ভিউয়ার্স, এই শঙ্কর কাজ কিন্তু বাইরের দেশ ছাড়া হয় না, আর বাইরের দেশে কিন্তু সবাই কিন্তু ইংরেজি ছাড়া কথা বলে না, তাদের প্রধান ভাষাই হচ্ছে আমাদের ইংরেজি। বহির্বিশ্বে কিন্তু প্রথম ভাষাই হচ্ছে ইংরেজি, সবাই বুঝে। তারপরে আসি যার যার দেশের ভাষা আঞ্চলিকভাবে, সেটা আলাদা হিসাব। ইংরেজি কিন্তু প্রথম এবং প্রধান ভাষা, ইন্টারন্যাশনাল ভাষা। ইন্টারন্যাশনাল ভাষা। তো এই বিষয়ের উপর যখন এই শঙ্কর কাজ করার বিষয়টা আপনি বলতেছেন, জাকাশ ভাই আপনি লোভে কি এটা পাঠাইছেন? না, লোভে পাঠাই নাই। আচ্ছা শোনেন, তবে আমি হচ্ছে ধনুরাশির মানুষ, আর আমার ধনুরাশিতে দেখা যাচ্ছে যে বছরের শেষে এই বিষয়টা আমার মিলে যায় বা মিলে থাকবে, কিন্তু চেষ্টা করতে হইবে। তো এই চেষ্টা করার জন্য বা এই সব বিষয় দেখার জন্যই আমি তাকে পাঠানো হয়েছিল। তো আশা করব এখানে আমি আপনাদের একটা সুযোগ গ্রহণ করতে পারি, সেটা হচ্ছে আপনারা যদি কেউ ধনুরাশির থেকে থাকেন, যোগাযোগ করতে পারেন শুধু এই ডিসেম্বর মাসে, কারণ তাদের এই ধনুরাশির কিন্তু বছরের শেষে কিন্তু একটা আর্থিক যোগে হঠাৎ কিছু পাওয়ার সম্ভাবনা লেখা থাকে। আসলে রাশিফল দেখাও কিন্তু একটা অন্যায় পাপ কাজ, হারাম কাজ, এটাও না জায়েজ। তো না জায়েজ তো আপনার সাথে কথা কইনি, কথা কইছে আরেকজনের সাথে। তো যাই হোক, আপনি বুঝবেন না। আচ্ছা তো বিদায় করেন, আমার না, ওই আরো কিছু করবেন, আমার কাজ করা লাগবে। থাপড়াতে থাপড়াতে গাল দুটি লাল করে ভালো, কাজ করা লাগবে। এত বড় বিপদে আছিলাম, তাও কোনো ডাক দেওয়া হয়নি কিন্তু এই কাজের জন্য। আমার তো তো ওই ধনুরাশি যারা মানুষ আছেন, অবশ্যই অবশ্যই আপনারা
যদি আল্লাহ তাআলা চায় তাহলে সহযোগী নিতে পারেন, নাকি মধ্যে জোর করব না। তো জোর করে আপনাদের দায়িত্ব হলে আমি পড়তে পারবো না। আপনারা স্ব ইচ্ছায় সজ্ঞানে যদি নিজের দায় নিয়ে যদি আসতে পারেন ধনুরাশির মানুষ, তাহলে আসতে পারেন, কথা স্ট্রেট কাট। যদি রাশিফল জানা থাকে চলে আসবেন। ওই আবার ওই নাম্বার দিই, নাম দিই, ভাই জন্ম হয়েছে ওই তারিখ দিয়ে আমাকে কোন ভাই রাশিফল দেখি একটু দেখেন তো, তা হবে না। কিন্তু রাশিফল নির্ণয় করে আমার কাছে আসতে হবে। যারা ধনুরাশি তারাই আসবে। সময় সংকীর্ণ না, সংকীর্ণ বলতে প্রায় 3 দিন সময়, কারণ আগামী আজকে কি বার মনে দেয়, সোমবার গেল, সোমবার। মঙ্গলবার পড়ছে না পড়বি, রাত 12টার পর। পড়েছে, যাই হোক পড়েই তো গেছে মনে হয়, রাত 12টা তো পারি হয়ে গেছে, টাইম তো দেখতে পাচ্ছেন না। যাই হোক শোনেন আমি কই, রানিং তো ভিডিও চলতেছে। হ্যাঁ তো যাই হোক পড়ছে বা পড়বি, ওই বুধবারে না বৃহস্পতিবারে একটা আছে, তো ওই বিষয়ের উপর 3 দিনের উপর একটা ইয়ারলি আমি কাজ করতে যাচ্ছি, কারণ অনেক জিনিসের প্রয়োজন আছে। এই জিনিসটার জন্য আমি আমার ব্যক্তিগত কাজের জন্য আমি কিন্তু করাচ্ছি। তো এরই মধ্যে যদি আপনারা ধনুরাশি কেউ থেকে থাকেন, অন্য কোনো রাশির হলে কিন্তু আমি বারবার বলছি পারবো না। আবার এই বিষয়ের উপরে যে পারবো সেটাও শিওর দিব না, কিন্তু আমার ব্যক্তিগত কাজ আমার শিওর হয় লেগে 100% আমাকে দেওয়াই লেগে, এইটুকু গ্যারান্টি দেওয়া লাগে। কি ঠিক না? ঠিক ঠিক। হ্যাঁ, ভুল গেলে মায়ের হবি কিন্তু উড়াধুরা। সমস্যা নেই। এখন আপনাকে যে বিদায় দিব, কালকে যে একটা ব্যবহার করছেন আজকে কিন্তু সেম ব্যবহার করতেছেন, প্রায় সমান সমান। ইংরেজি কিন্তু আমিও করতে পারি, শুনেন ওই যত ইংরেজি শিখেন সব ইংরেজি করেন না, কিছু বুঝবো না কিন্তু, কারণ বাইরের দেশের ইংরেজি করলে বোঝাই কঠিন। তো আপনার কথা হচ্ছে, আপনি যতক্ষণ পর্যন্ত আমি অনুমতি দিব না ততক্ষণ পর্যন্ত আমার আওতার বাইরে একটা সময়ও পার হবেন। ইনশাআল্লাহ ঠিক আছে। মাথা ঠান্ডা করেন, আপনি কিন্তু বিশাল একটা দায়িত্বের কাজ দেওয়া হয়েছে। এই সংখ্যার কাজের জন্য কিন্তু প্রচুর অর্থ ব্যয় করছি আপনার পিছে, করি নাই? অনেক সোনাদানা ব্যবহার করছি, অর্থ কি ভালো, সরি তবে সোনাদানা ব্যবহার করছি। তো এই বিষয়ের উপর অনেক শ্রম নষ্ট করছি, কষ্ট করছি, টেনশন করছি, সাধনা করছি, খালি আপনি করছেন, আমারও করা লাগছে। তা তো অবশ্যই। এই সব কয়টা যেন আমার বিফলে না যায়। ইনশাআল্লাহ আপনি আমার আবার পরবর্তীতে কিন্তু স্বর্ণ রূপা ব্যবহার করতে হবে, কিন্তু এইগুলোও যেন আমার বিফলে না যায়, সেই হিসাব করে মাথা ঠান্ডা করে আগে কাজটা করে বাড়া আসেন, তারপরে আমি দেখিলি বনে আপনাকে দেখিলে আবনে কথা দিলাম। সুই হয়ে ঢুকবেন, কুড়িল হয়ে ফাইরি সিরি বাড়া চলে আসবেন, সেই দায়িত্ব আমি কিন্তু নিয়েছি। কিন্তু তার আগে কি দরকার, আমার পাওয়া দরকার। আমি যদি হাঁটতেই না পারি তাহলে আমি তার শাস্তি দিতে যাবো কিভাবে? ঠিকই আছে। আমার তো হাঁটা লাগবে নাকি? তা তো অবশ্যই। পায়ে জোর তো দরকার, এই পায়ে জোরটা করে দেন। হ্যাঁ, 3 দিন সময় নিলাম, আর আগামীকাল আপনার ইয়াটা পৌঁছে যাবে। আপনার আগামীকাল ওই কাজটা করে দেবেন, ঠিক আছে। মনে থাকবে? হ্যাঁ বিদায় দিব। হ্যাঁ। কোথাও যাবেন? না, আয়ত্তের বাড়ি গেলে কি হবি? শাস্তি। মায়েরও দিব, চোখ দুটো হারাবেন, কাঁদবেন কিন্তু খাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তো আসলে ভিউয়ার্স, কথাবার্তা যাই বলেন, সময় সুযোগ ভালো না, সময় যাচ্ছে খারাপ। আর একটা কথা মাথায় রাখবেন, যদি যায় দিন খারাপ আসে দিন ভালো, আর যদি যায় দিন ভালো আসে দিন কিন্তু খারাপ। এটাই কিন্তু বাস্তব। বাইরে হবেন, আচ্ছা বাইরে হন, সমস্যা নেই। শরীরে ব্যথা হয়েছে 3টা দিন 4টা দিন হাজির হয়েছে। তো আসলে ভিউয়ার্স, বিষয়টা কিন্তু ভাবতে গেলে কিন্তু অনেক দূর, আর না ভাবতে গেলে কিছুই না। মানলে তাল গাছ, না মানলে খারাপ দেখায়, খারাপ শোনায়। তো আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কেউ নিজ দায়িত্বে আমি ওসিলা হিসাবে সাহায্য নিতে চান আল্লাহ তাআলার কাছ থেকে, তাহলে আসতে পারেন। তাও আবার ধনুরাশি, কি রাশি? ধনুরাশি। তো ভিডিও এখানে শেষ করতেছি ভিউয়ার্স, আগামীকাল দেখা হচ্ছে সেই গায়েবী কাজের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।